বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে দুই দেশের পদক্ষেপ পাল্টা পদক্ষেপ নিয়ে বিরাজ করছে উত্তেজনা। এর মধ্যে পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান কেনার আলাপ সেই পরিস্থিতিকে উত্তপ্ত করেছে আরও। এমন পরিস্থিতি নিয়ে সংবাদকর্মীদের মুখোমুখি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 13 জানুয়ারি নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের জবাব দেন তিনি। এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ, ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, সবার আগে আমাদের বোঝা জরুরি বাংলাদেশে এখন কি ধরনের সরকার রয়েছে। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি শুধুমাত্র আগামী 4-5 মাসের জন্য। এর ভিত্তিতেই আমাদের বিচার করতে হবে এখনই কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা। বর্তমানে বাংলাদেশের সব বাহিনীর সঙ্গেই ভারত যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। উপেন্দ্র দ্বিবেদী বলেন, বর্তমান পরিস্থিতিতে 3টি বাহিনী যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগ মাধ্যমে চালু রয়েছে এবং আমি নিয়মিতভাবে সেখানকার সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছি। দ্বিবেদী আরও বলেন, আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। পাশাপাশি নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানও কথা বলেছেন। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেদিকেও নজর আছে দিল্লির। এই জেনারেল মন্তব্য করেন, সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। ভারতও তা করছে, অন্যান্য দেশও করছে। আর আমাদের প্রতিশ্রুতির দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। জুলাই অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি আর পাকিস্তানের সঙ্গে হয়েছে উন্নতি। বর্তমানে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক প্রবেশ করেছে একটি নতুন অধ্যায়ে। ঐতিহাসিক তিক্ততা সত্ত্বেও পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার একটি সচেষ্ট প্রয়াস দৃশ্যমান, আর এতেই ভীত ভারত।